আমার কিন্তু এই খারাপ অভ্যেসটা ছিল না। যত দিন যাচ্ছে এই খারাপ অভ্যেসটার সঙ্গে আমি একদম জড়িয়ে পড়ছি। কি বলতো, সকালে উঠে কোনোদিন আমার এই চা এই ধরনের অভ্যেস কিছুই ছিল না। এখন এমন হয়েছে সকালবেলা আর সন্ধেবেলা লেবু জল তো খাই, তার সঙ্গে আমার একটু হলেও লিকার চা চাই। ওদিকে চায়ের পাতাটা বসিয়ে দিয়ে এসেছি, জলটা ফোটার পরে পাতা দিয়ে ঢাকা চাপিয়ে দিয়ে এখন এসেছি একটু বাইরের দিকে। পুরো বাড়ি চারিদিকটা একবার করে ঘুরে নেই। আজকে রবিবার, সেই জন্য তেমন কোনো চাপ নেই। সকালবেলা এক পশলা বৃষ্টি হয়ে গেল, তার জন্য ওয়েদারটা ভীষণ ঠান্ডা। আর তার উপরে ঘুম থেকে উঠে এত সুন্দর স্নিগ্ধ সবুজ দেখলে মনটা কার না ভালো থাকে। দায়িত্ব কেমন একা একা তৈরি হয় দেখো। যখন আমার শাশুড়িমা বাড়িতে থাকতো, মানে এই 2 দিন হলো মেয়ের বাড়িতে গেছে, কিন্তু যখন বাড়িতে থাকতো আমি জানি যে মা বাড়িতে আছে, সকালবেলা যা যা দেখার দেখে নেবে, বাড়ির চারিদিক থেকে শুরু করে টুকটাক কাজকর্ম। অন্যদিন ওই জন্য আমার ঘুমও হুট করে ভাঙে না। আর আজকে জানি যে মা বাড়িতে নেই, একাই কেমন ঘুম ভেঙে গেছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফর দিস প্রিয়া ভ্লগ। নতুন একটি ভিডিওতে অনেকখানি স্বাগত। রবিবার, এখন 6:30 একটু বেশি হবে, কারণ আমি 6:30টার দিকে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। ঘুম থেকে উঠে একটু বাড়ি চারিদিকটাই ঘুরছি। গাছপালাগুলো তো আছে, ওগুলো ঠিকঠাক আছে নাকি একটু দেখে আসি। আরেকজন ভোর একদম 3টের সময় উঠে দীঘা চলে গেছে, আর বাড়িতে বাবা আছে আর আমি আছি। কোথায় চলে এসেছি দেখো, পেছনে বাড়ি, পুকুর, তারপরে আমি। ব্যাস কোথায় এসেছি দেখলে বুঝতে পারবে, একদম মাঠের কাছাকাছি এসেছি, সবুজের কাছাকাছি চলে এসেছি। চোখ মুখ এখনো পুরো ফুলে আছে, ঘুম ঠিক মতো ছাড়েনি। এত সকাল সকাল ওঠার মানুষ তো আমি না, আমাকে যদি এত সকাল সকাল উঠতে হয় একটু তো আমার কষ্ট হবেই। ওদিকে যে চায়ের পাতাটা বসিয়ে দিয়ে এসেছি ভুলেই গেছিলাম। এবারে বাড়ি যেতে হবে। এমনি সময় চোখে পড়লো, দেখো কত সুন্দর বড় বড় বাতাবি লেবু হয়েছে। সামনেই যেহেতু বাড়িতে পুজো আছে, তো বাড়ির গাছের ফল তো পুজোতে প্রথমে যাবেই যাবে। তো বেশ বাতাবি লেবুগুলো বড় বড় হয়েছে দেখলাম। এবারে বাড়ির দিকে যাই চলো, অনেক কাজ আছে অনেক। কারণ সকাল থেকে উঠে তোমার দাদাভাই তো চলে গেছে দীঘা, শ্বশুরমশাই গেছে পেটুয়া ঘাট। দীঘাতে তো বড় মৎস্য বন্দর আছেই, কিন্তু পেটুয়া ঘাটেও যথেষ্ট বড় ওয়ান টাইপ অফ বন্দরও বলতে পারো, বা মাছের আড়ত। যারা আমার ডেলি ভ্লগ দেখো তারা তো জানোই, যারা নতুন তারা হয়তো জানো না। আমাদের বাড়িতে আমাদের যেটা বিজনেস, ট্রলার বিজনেস, তাছাড়া আরও অন্যান্য অনেক রকমেরই বিজনেস আছে। তো এই সিজনটাই বিশেষ করে বাবা ছেলেকে খুব ছুটতে হয়। আজ সানডে, তো আমার চাপও নেই, তো নিজেকে একটু টাইম দিচ্ছি। বই হাতে, চা, ঠান্ডা পরিবেশ, ঠান্ডা হাওয়া, এর থেকে সুন্দর একটা মুহূর্ত আর কি হতে পারে বলো। এই দুটো বই আমার তাতার লেখা। অ্যাকচুয়ালি আমার তাতার অনেক অনেক বই আছে, আমার কাছেও আছে। সেখান থেকে এই দুটো বই আজকে নিয়ে বসছি, পড়ছি। অ্যাকচুয়ালি আমার তাতা একজন স্কুলের হেড স্যার তো ছিলেন, তার সঙ্গে অনেক অনেক গল্প, অনেক কিছু লেখেন। আর আমাদের পূর্ব মেদিনীপুর জেলা থেকে সাহিত্য সম্মানও উনি পেয়েছেন। আমার মার বাবাও স্কুল টিচার আর আমার বাবার বাবাও টিচার, মানে পুরো টিচার ফ্যামিলিতেই আমার জন্ম। সকালটা তো খুব সুন্দর কাটলো। এবারে হয়েছে কি, বাড়িতে কেউ নেই, আমি একা আছি, বাবাও বেরিয়ে যাবে কাজে, তো পুজোটা আমাকে করতে হবে। এই জন্য স্নান করে নিচে নেমে এসেছি, ফুল তুলবো। ফুল তুলতে যাব, দেখি ভালোই বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু কি আর করা যাবে, দেরি করলেও নয়, পুজোটা তো তাড়াতাড়ি করতে হবে। আজকের ভ্লগটাতে সম্পূর্ণ আমি একা, বলতে পারো একার জীবন কাটাচ্ছি আজকের দিনটা। হ্যাঁ, বাড়িতে সবাই থাকলে তো খুবই ভালো লাগে, গল্প আড্ডা, মানে একটা টাইম সুন্দর কেটে যায়, একাকিত্ব মনে হয় না। আবার কি হয়েছে, আজকে যেহেতু বাড়িতে কেউই নেই, আমি একটা দারুণ রেস্ট নিয়েছি।
মানে সারাদিন শুধু শুয়েই আছি এই। বর্ষাকালে বাড়ির চারিদিকটা কীরকম জঙ্গল হয়েছে দেখো। আর এখন না খুব সাপের উপদ্রব হয়েছে, চারিদিকে সাপের কথা শোনা যাচ্ছে। ওই জন্য এত বড় বড় ঘাস জঙ্গল হয়েছে, ওই লোক ধরিয়ে ওই ঘাসগুলোকে মারার জন্য ঔষধ স্প্রে করা হয়েছে। এইবারে বৃষ্টি আর কোনো কথাই শুনছে না, অনেকটাই ভিজে গেছি। এখন কটা বাজে বলো তো, প্রায় 11:30 মতো। তো এই সময় যখন আসি ওই কটা লাল ফুল আসলে সকাল থেকে অনেকেই আসে ফুল তুলে নিয়ে চলে যায়। কি আর করা যাবে, ফুল তুলতে কি আর কাউকে না বলা যাবে? ভগবানের কাছেই তো যাবে ফুলগুলো, আমি দিই আর অন্য কেউ দিক, যাবে তো সেই ভগবানেরই পায়ে। সাদা ফুল পাচ্ছিলাম না, খুঁজে খুঁজে যখন বাড়ির পেছনে আসি দেখি কত সুন্দর সাদা অপরাজিতা হয়েছে। তো সাদা অপরাজিতা ফুলগুলো এখন তুলে নিচ্ছি। আজকে আমি বাড়িতে তো সারাদিন একাই আছি, আমি পুজো আচ্চা করব, তারপর আমার কোনো প্ল্যানিং নেই কি করব না করব। যে টুকটাক কাজ তো বাকি আছেই, শাড়িগুলো কয়েকটা রোদে দিতে হবে, আজকে না দিই যবে হোক তো দিতে হবে। আজকে বৃষ্টি হচ্ছে, কোনো কাজই আর হচ্ছে না, আলসেমি করেই কাটছে। বাড়িতে একা থাকার জন্য শুধু ল্যাদ খাচ্ছি, মানে পড়েই আছি। তো তোমরা কারা কারা বাড়িতে একা থাকলে কি করো বা অনেক কিছু প্ল্যানিং করো, আমার মতো কিছুই হয় না, অবশ্যই জানিও। মানে বাড়িতে একা থাকলে শুয়েই থাকতে ইচ্ছে করে। ফুল তোলা হয়ে গেছে, এবারে যাই পুজো দেব। ঝমঝমিয়ে ভালোই বৃষ্টি পড়ছে, হলে কি হবে, আকাশটা কিন্তু পুরো দুর্গাপুজোর কথা বলছে। হ্যাঁ, এবারে দুর্গাপুজো এলো, তারই প্রস্তুতি নিতে বলছে। এবারে বাবা কাজে বেরিয়ে যাবে, আমাকে বলছে দরজা জানালা লাগিয়ে নাও, একটু পরেই আমি চলে আসব, বেশি সময় না, ওই 1টা-2টোর মধ্যেই আমি চলে আসব। তবে আজকে বাড়িতে আমি খাওয়া দাওয়া করব না, আমার ওই কাজের ওখানেই খাওয়া দাওয়া হবে। আর আমি না বাড়িতে একা থাকতে একটু ভয়ই পাই বলতে পারো। 1-2 ঘন্টা একটু অ্যাডজাস্ট করে নিতে বললো, ঠিক আছে 1-2 ঘন্টা আমি অ্যাডজাস্ট করে নেব। মা গেল 2 দিন হয়ে গেল, শুক্রবার গেছিল, শনি রবি, সোমবার মনে হয় চলে আসবে। সকাল থেকে ফোনও করা হয়নি, কাউকেই ফোন করা হয়নি। এই যে কাজকর্মগুলো কমপ্লিট হলে তারপরে এক এক করে সবাইকে ফোন করে খবর নেব। নিচে পুজো কমপ্লিট হলো, এবারে ওপরে যাই, উপরে পুজোটা করতে হবে। এতক্ষণে একটু ফ্রি হলাম, তাই ঠান্ডা হাওয়া দিচ্ছে, গান চালিয়ে ওপরে একটু হাঁটছি, ঘুরছি, এই করছি বলতে পারো, রিল্যাক্স করছি। অনেক দিন পর এই ধরনের একটু নিজেকে টাইম দিচ্ছি আর ঘুরছি। তোমরা নিজেও তো দেখেছো এই সপ্তাহটা বা জন্মাষ্টমীর পর থেকে কীরকম চলছে, কষারিয়া, কাঁথি, পপির বাড়ি, একটার পর একটা লেগেই ছিল। অনেক দিন পর এই রবিবারটা আমি নিজের মতো টাইম কাটাচ্ছি। বাড়িতে একা মানুষ থাকলে যা হয়, ওই নিচে নামছি দেখি কি খাওয়া দাওয়া করা যায়। একার জন্য তো আমি ভুল করেও রান্না করব না। তো দাদাভাই ফোন করে বলছে কিছু না কিছু একটা খেয়ে নেবে রান্না করে, আর ও জানে যে আমি একা থাকলে ভুল করেও রান্না বান্না করে খাবো না, একদমই ঠিক জানে। তো আমি নিচে নেমেছি, এখন 11টা বাজে, একটু কিছু বানাবো, চাউমিন টাউমিন কিছু বানাবো, বা একটা স্প্যাগেটি প্যাকেট আছে, দেখি ওরকম কিছু বানিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো। একা বাড়িতে থাকবো, তার জন্য আবার একার জন্য কেউ রান্না বান্না করে এত কষ্ট করে, একদমই না। আর ও বলছে না হলে আমি জোম্যাটোতে অর্ডার করে দিচ্ছি, তোমার খাবার চলে যাবে। আর আমার একদম দুপুরবেলা বিশেষ করে হোটেলের খাবারটা আমার পছন্দই নয়, আর কি দরকার সুন্দর চাউমিন টাউমিন খেয়ে দিনটা কাটিয়ে দেবো। নাহলে দরকার হলে বড়দিকে ফোন করব, ওই ঘরে গিয়ে খেয়ে দিয়ে চলে আসবো। ওরা সব বেরিয়ে গেছে, আমি এখন একা। তো চলো কিছু একটা ব্রেকফাস্ট বানানো যাক, ব্রেকফাস্ট লাঞ্চ যেটা বলবে সেটাই।
অনেকদিন আগেই একটা প্যাকেট এনে রেখেছিলাম তোমাদের আদরের জন্য বানাবো বলে, এইটাই এখন বানাই। এতে লেখা আছে ভেজিটেরিয়ান নুডলস। তো আমি এই ভেজিটেরিয়ান নুডলসকে আমি একদম একজন নন ভেজিটেরিয়ান মানুষ, তো এটাকে নন ভেজিটেরিয়ান বানিয়ে দিই, একটু ডিম টিম দিয়ে বানিয়ে খেয়ে নেবো। একটু বেশি করেই চাউমিনটা বানিয়ে নিয়েছি, কারণ দুপুরে তো আর রান্নাবান্না কিছুই করব না, এখন একটু খাবো আর পরে একটু খাবো। আজকে আমি কতটা অলস হয়ে গেছি দেখো। আজকে দিনটা আমার কীরকমভাবে কাটলো দেখো। এখন বাজে 5টা। ওই যে দুপুরবেলা মানে 11টার সময় চাউমিন খেয়ে বিছানায় পড়েছিলাম, এখনও অবধি পড়ে আছি। আজকের দিনটাকে আমার ক্ষেত্রে বলা যেতে পারে ফুল একদম ফুললি রেস্ট ডে। সারা দিন শুয়েই আছি, বাড়িতে একা থাকলে যা হয়। এই ঘুম থেকে উঠলাম, মানে ঘুম, মোবাইল দেখা এইসব করেই কেটেছে। তো এই ঘুম থেকে উঠে বসছি বাইরে, সুন্দর একটি ওয়েদার, বাট একা থাকা ভাই প্রচুর কষ্ট, প্রচুর। জীবনে যারা একা আছে আমি জানি প্রচুর কষ্ট। একটা দিন থেকে আমি বুঝে গেছি। কি দারুণ পরিষ্কার আকাশ, ওয়েদারটাও ভীষণ সুন্দর। এই বিকেলবেলাগুলো বাড়িতে একা একদমই ভালো লাগে না। আমি তো ভীষণভাবে আমার কষারিয়াকে মিস করি। এই বিকেলবেলাগুলো হলে মন্দিরের দিকে চলে গিয়ে কত আড্ডা দিতাম। এখন বাজে প্রায় 6:30 মতো। সন্ধে দিয়ে এসে একটু এক্সারসাইজ করছি। অ্যাকচুয়ালি সন্ধে দেওয়ার পরের টাইমটা কিন্তু আমার এক্সারসাইজ করার টাইম। 64+ থেকেই আমি শুরু করেছিলাম আমার জার্নিটা। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমার ওয়েটটা কতটা হয়েছে। লাইফে কিন্তু প্রত্যেকটা টার্গেটই আমরা ফুলফিল করতে পারবো, তার জন্য আমাদের ভীষণভাবে ফোকাস দরকার। ওই ফোকাসটা হারিয়ে ফেললে হবে না। তো আমি আজকে 1 মাসই বলতে পারো একটাই ফোকাসে আমি হাঁটছি যে না, আমাকে মিনিমাম 2-3 কিলো কমাতেই হবে। তো সেখান থেকে যখন কিছুটা হলেও আমি পারি, তখন তো সত্যিই আনন্দ হয়। ছোট থেকে আমার মধ্যে একটা জিনিস ছিল, ওটা নিজের ভালো বলতে পারি আর খারাপ যাই বলি না কেন, যেটা আমি করব ভাবি সেটা আমি করেই ছাড়ি। তো এটাও তার মধ্যেই একটা ছিল। তোমরা অনেকেই কমেন্ট করছিলে, দিদি তুমি আগের থেকে একটু মোটা হয়ে গেছো। তো ওটা দেখে দুঃখ তো হচ্ছিল আর নিজেরও কেমন কষ্ট হচ্ছিল। তো 2 কিলো মতো যখন ওয়েট লস করেছি অনেকটাই ভালো লাগছিল। এই যে দেখো এখন আমার ওয়েট 62.50। এবারে যাই রাতে রান্না বান্নাতে মন দিই। রাত্রে বলেছিলাম চিকেন আনতে, 3 জন আছি, 500 মতো চিকেন আনলেই হবে। আর পেঁপে আলু দিয়ে একদম পাতলা টেলটেলে ঝোল করব। বেশি তেল মশলা দেব না, যতটুকু না দিলেই নয়। কিন্তু মাংসটা এনেছে, আনার পরে দেখেই হয়েছে আমার মাথাটা গরম। প্রথম কথা, চামড়া দেওয়া মাংস আমি একদমই পছন্দ করি না। তারপরে মাংসটা কুচি কুচি করে নিয়ে এসছে, যেটা আরোই বাজে লেগেছিলো। কি আর করা যাবে, যেমন আসলে মাংসটা না 9:30টার পরে এনেছিল, তখন তো আর মনের মতো পাওয়া যাবে না। যাই হোক, পেঁপে আলু দিয়ে একটা পাতলা ঝোল করে দিই। মাংস বা ডিম ঝোলে কিন্তু আমার বাড়িতে পেঁপে দেওয়া হয়। আর এমনিতেই আমার শ্বশুরমশাইয়ের কয়েকদিন শরীরটা ভালো নেই, কাঁচা লঙ্কারই রান্নাবান্নাই হচ্ছে। এমনি তেল মশলা ঝাল একদমই কমিয়ে দিয়েছি। তো চিকেনটাও ওরকমই রান্না করব। কয়েকদিন ধরে ভাবছি নিজের রান্নাঘরের একটু লুকসটা চেঞ্জ করব। ওই যে যা তা অনেক কৌটো আছে, সব চেঞ্জ করব, একটু গাছ টাছ রাখবো। তো তোমরা বলো কেমন লাগবে গাছ টাছ রাখলে? আগে তো কেমন ছিল, সেটাকে চেঞ্জ করে যা হোক টাইলসটা বসানো গেছে, তো আরও একটু মডিফাই করব ভেবেছি। দেখা যাক। ওই জন্য আজকে রাত্রে বসে মিশো থেকে কয়েকটা প্রোডাক্ট মানে কিছু অর্ডার করব। মেয়েদের কাছে, বিশেষ করে যাদের বিয়ে হয়েছে, রান্না করতে হয়, তারা জানো যে রান্নাঘরটা কতটা পছন্দের, কতটা কাছের জায়গা হয়। সারাদিন তো বাড়িতে একা ঘুমিয়েই কাটিয়েছি। আর এই যে বাবা দেখি চিকেন এনেছে, চিকেন রান্না করছি 3 জনের। রাতে চিকেন রান্না হচ্ছে, দুপুরবেলা তো রান্না বান্না কিছুই হয়নি, তো রাতে চিকেন হচ্ছে। আমি কিন্তু এমনিতে রান্না করতে ভালোবাসি, তো সেই জন্য রান্নাঘরের প্রতি একটু
টান বলো ভালোবাসা একটু বেশিই আছে। তো ওইটাই ভাবনা চিন্তা করে রেখেছি, কি হয় তোমরাও একটু ভালো আমাকে আইডিয়া দাও। তবে রান্না করার এমনি সব ঠিক আছে, আমার রান্নাঘরের জানালার কাছে না গ্রিল, লোহার গ্রিল তো অনেক দিনের পুরনো, একটু কালো কালো হয়ে গেছে, ওটাকে একটু চেঞ্জ করব কি করে, ওটাই আমাকে বলো। কোনো স্টিকার এনে লাগিয়ে দেবো না কি করব? এই যে রান্না আমার একদম কমপ্লিট, তার সঙ্গে রান্নাঘর ধুয়ে মুছে একদম ক্লিন করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আমার রান্নাঘর গ্যাস যদি একটু অপরিষ্কার থাকে একদমই ভালো লাগে না, সঙ্গে সঙ্গে একদম সুন্দর ক্লিন করে রেখে দিলাম। শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিলাম, এরপরে আমি আর তোমাদের দাদাভাই একটু পরে খাবো। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করব। আজকে কিন্তু পুরো একার ব্লগ দেখলে, তবে কেমন লাগলো অবশ্যই জানিও। আমি জানি তোমাদের একটু হই হুল্লোড় করা ব্লগগুলো বেশি ভালো লাগে, কিন্তু কি করব বলো, প্রত্যেক দিন তো আর ওরকম হয় না। এই যে সারাদিন পর এতক্ষণে দর্শন পেলাম। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি, কাল আসবো নতুন একটি ভিডিও নিয়ে।